হ্যালো ভিউয়ার্স, শুভ অপরাহ্ন। ভিউয়ার্স বন্ধুগণ সকলে ভালো আছেন তো? দেখুন, আমি দুটো মাথা নিয়েছি, একটা বড় কাতলা মাছের মাথা আর একটা রুই মাছের মাথা। এখন কিছু মুগ ডাল নিলাম। মুগ ডালটা আগেই আমি ভেজে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে মুগ ডালটাকে আমি ফুটাতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের মাথাটা ছোটো ছোটো করে কেটে পুরা কড়াইতে তেলের উপর দিয়ে ভালো করে লাল করে দেখুন ভেজে নিয়েছি মাথাগুলো। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব আগে যে মাথাটা ভেজে রেখেছিলাম শুকনো মরিচ দুটো আর জিরে দিয়ে মাথাটাকে দিয়ে দেব। এখন দিয়ে দেব দেখুন ধনে গুঁড়া, আমার ব্লেন্ডার করা, আর দিব জিরের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এখন একটু সময় ভেজে ওটা ভাজা গন্ধ বেরোতে দেবো, একটু আদা বাটা আর একটু জিরে বাটা ভালো করে একটু কষিয়ে নিলাম এভাবে আস্তে আস্তে করে। আর একটু হলুদও আমি দিয়ে দিলাম, কারণ ডালটা যে ফুটিয়ে রেখেছি তাতে করে আমি কোনো হলুদ দেই নাই। এখন একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এদিকে ফুটিয়ে রাখা ডালটা এখন দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে আস্তে মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে আমি ঢেকে দেব। দেখুন নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এখন অনেকটা সময় পরে এসে দেখি কেমন হয়েছে। দেখুন আমার ডালটা কিন্তু অনেকটা ফুটেই গিয়েছে। এরপরে দেখুন দিয়ে দেব কিছু কাঁচামরিচ, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো কুচি। আগেই টমেটো কুচি করে রেখেছিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে পরে কিন্তু নামিয়ে নেব। আর এখন ভুলেই গিয়েছিলাম, দিয়ে দেব ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু সময় নেড়ে চেড়ে নেব যাতে করে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে 2-3 মিনিট রান্না করে আমি নামিয়ে নিয়েছি। এত মজা হয়েছে ডালটা, সামান্য কিছু উপকরণ দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া মজাদার ডাল। আপনারা একবার খেয়ে দেখুন।